নমস্কার বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে আলু ছাড়া আমেরিকান রুই মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি। আর এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে বানাবো, বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এই মাছের রেসিপিটি বানানোর জন্য আমরা মাছগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি। এবার আমরা উনুনে একটা কড়াই চাপিয়ে দেব। বন্ধুরা, কড়াই চাপিয়ে দেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নেব। আর একটা খুন্তি দিয়ে তেলটাকে আমি কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি সবগুলো মাছকে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। একই সঙ্গে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার মাছের তেলে আমি কিছুটা তেল দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা এবার দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। আর কাঁচা লঙ্কাটা পেস্ট করার আগে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এভাবে লঙ্কাটা দিলে খেতে টেস্ট হয়। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট। এই একই সঙ্গে দিয়ে দিব শুকনা মশলাগুলো। শুকনা মশলাতে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি আরও একটা মশলা এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাতে রয়েছে ধনে, জিরা আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এগুলো একসঙ্গে ভেজে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে মশলাটা দিলে, এই জিরা ধনের গুঁড়োটা ভেজে দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে আর খেতেও ভালো লাগে। প্লেটটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দেব। আরও হাফ বাটির মতো জল অ্যাড করে দিয়েছি। এবার মশলার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে আমি ঢেকে রাখলাম। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার হালকা একটু নেড়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিটের জন্য আবারও ঢেকে রাখবো। তার আগে হালকা একটু নেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গেল। এবার আমি ঢেকে রাখবো। সাত মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর বেশি শুকাবো না। এখানে আমি এখন ধনেপাতার কুচি দিয়ে দেব।
ধনে পাতা দেওয়া হয়ে গেল, এবার আরও একটু নেড়ে দেব। তাহলে বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে আমেরিকার রুই মাছ রান্না করা আমাদের কমপ্লিট। আর রান্নাটি আমি আলু ছাড়াই করে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? রেসিপিটি দেখে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।